আর কি হবে ঠাকুমা? আর হবে পাহাড়ি মুরগি রান্না। এই প্রথম হচ্ছে তাই তো? হয়, ও কোথায় পাবো পাহাড়ের মুরগি? ওনারা খুব সুন্দর রাঁধতে, সেরম তো আর আমরা রাঁধতে পারবো না, তাইলে আমরা আমাগো মতন করগে আমরা রান্না করবো। দারুণ রান্না করেছিল ঠাকুমা ওখানে, জানো? ও পাহাড়ের বন্ধুরা, আজ আপনি গো পাহাড়ের মুরগি রাঁধতে লাগছে, যদি ভুলভাল হয় ক্ষমা করতে দেবে। দুটা মুরগি আনছে পাহাড়ের, ওই যে দেখেন আসতে, এই যে খেসাই খুঁজে দিচ্ছে। এটা দেশি মুরগি, এটা করকনাথ, নর্মালি চড়ে বেড়াচ্ছে। আর এই হচ্ছে সেই পাহাড়ি মুরগি। মোড়ক আছে, একটা মুরগি আছে, বুঝলে ঠাকুমা? ওটা মুরগি, এটা বসবো। এর দাম কত করে নিল? এগুলো 550 টাকা কেজি ঠাকুমা। ওরে বাবা রে বাবা, এত খাসির মাংস সমান? হ্যাঁ। ওরে বাবা রে, এত দাম! তাইলে কওয়াসটা খুব সুন্দর খাইছে, দাম হবে না কেন? 5 বছরে 1 কেজি হয়। হ্যাঁ, 5 বছরে 1 কেজি, তাই বলেছে দাদারা। তা সে কেন ভালো হবে না? এ খুব তেজি মুরগি, আমি ধরতে পারবো না। এরকম হয়ে গেছে না, কালারগুলো সব লাল লাল হয়ে গেছে, গোটা বডি, একদম গোটা বডিটা। লোম টোম তো কিছুই নাই গায়ে। দেখছেন বন্ধুরা, এইরকম মুরগি আমি দেখি নাই জীবনে। শরীরটা খুব গরম, পাহাড়িয়া মুরগি, আর আমাদের ওইখানকার যা মানে ঠান্ডা, আর এখানে গরম, পুরো মুরগিটা পুরো শরীরটা গরম আছে এখন, দারুণ দারুণ গরম। পেঁয়াজ ছাড়াই গেল, সেই পেঁয়াজটা এবার কাটিয়ে দেব। ওদিকে মাংস কাটাকাটি হচ্ছে, আর আমি এদিকে মশলাগুলো বেটে নেবো। ওই ফাঁকে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। ধনে দেবো, জিরে, বসে আছে। একদম মিহি করে বেটে নিলাম। শুকনো লঙ্কা, কটা গোলমরিচ দিয়ে দেবো, একসঙ্গে বেটে নিতে হবে। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। পোলট্রি মুরগির থেকেও বেশি পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগিগুলি এতটা বেশি।
আর বড় তো মুরগিটা কত। দেশি মুরগির মতো এটা? হ্যাঁ, দেশি মুরগির মতন হাড় শক্ত। একটা মুরগিতে এত মাংস হয় না। হয় না, সত্যি আমাদের এখানে এত হবেই না, হাফও হবে না মনে হয়। মাংসটা কাটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এবার মেখে নেব, কাঁচা মশলা টশলা দিয়ে ভালো করে মাখাবো। পেঁয়াজ, হলুদ, লবণ, বাটা মশলা সব দিয়ে দেবো। আদা রসুন, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর জিরে, ধনে, সর্ষের তেল। হাড়গুলো আমাদের দেশি মুরগির থেকেও শক্ত। মেঘ করছে, আবার জল আসবে। তার আগে যদি রান্না করে নিয়ে যেতে পারি ভালো। 5-6 মিনিট ধরে মাখাচ্ছি, মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা এই তেজপাতা, ভালো করে হাতে করে ডলে দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দিই। মাংস মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই হাঁড়িতেই রান্না করব। হাঁড়িটা চাপাই দেবো, উনানটা আমি ধরা নিচ্ছি। কি পাপা এটা? না এইগুলো কি, এইগুলো কি? লঙ্কা। ও চেনে, এবার বলতে পারে লঙ্কা। পাট কাঠি দিয়ে উনুন ধরাতে খুব ভালো, চট করে ধরে গেল। এবার কটা কাঠ দিয়ে দেবো। উনুন ধরে গেছে, এবার হাঁড়িটা বসা দেবো। এবার জল দিয়ে দেবো, নিয়ে একদম মাঝে মাঝে নাড়া দেবো, আর ঢাকাটা খুলবো আর নাড়া দেবো, ঢাকাটা খুলবো আর নাড়া দেবো। একবারে জল টল দিয়ে ঢাকা দিয়ে চাপা দেবো। চোখের আড়াল হতে না হতেই ফেলে দেবো সব। হাতে লাগাও এবার। মামা মারবে এবার। মামা দেখে যাও, দেখে যাও। পাপা তুই ফেলালে কেন? এবার ঢাকা দিয়ে দেবো। তোমার জন্য মাকে দিয়েছি, চলো মা রান্না করে দেবে। জলও লাগবে, জলও নিয়ে আসি, আর তোমাকে জামা প্যান্ট পরাই নিয়ে আসি, চলো। আর ওইটা ফুটতে লাগুক মাংসটা, ততক্ষণে আমি একটু জল আর ওকে একটু জামা প্যান্ট পরাই নিয়ে আসি। কে দুষ্টু দুষ্টু করেছে বলো? আমি বলে কি তুমি? আমি কি জামা প্যান্ট দিয়ে যাইছি? ওই দেখো পাখিতে কেমন চই চই বলছে। ওরা চই চই না, চই চই তো ওই দিকে আছে। ওগুলো কিসে কিসে ডাকে বলো? ঘুঘু পাখিতে কেমন করে ডাকে? ঘুঘু। আর পেঁচায় কেমন করে ডাকে? ওরকম করে পেঁচা ডাকে। তাহলে ব্যাঙে কেমন করে ডাকে বলো? কাকু কাকু। আর হাসে কি করে ডাকে? হাসে। আর হাসে কেমন করে ডাকে? অনেকক্ষণ হয়েছে ঢাকা দিছি, এবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দিই। কতটা জল বেরোছে মাংসের গা থেকে। আমি আবার একটু জল বেরোলো। এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। একটু পরে ঢাকা দেবো। এই যে ফেনাটা উঠে গেছে, ফেনাটা যখন মরে যাবে তখন ঢাকা দেবো। এই সজল দেখ কি মেঘ করছে, বাপরে কালি হয়ে গেছে একবারে। আর এদিকে জোরে জাল দেওয়া যাবে না, নালে উতরে পড়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হবে। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দেবো। ঢাকনাটা খুলে আবার নাড়া দিয়ে দেবো। এইভাবে রান্না করলে মাংস সেদ্ধ হয় ভালো। মাংসর এখনো কিছুই হয় নাই, সবে সেদ্ধ হচ্ছে। আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে। মাংস আমার এখনো হয় না, এদিকে বৃষ্টি নামিয়ে গেছে। দিদি দিদি তাড়াতাড়ি হয়। এই যে জল শুকায় আছে, আর একটু নাড়াচাড়া দিলে হয়ে যাবে। আষাঢ় মাসে বৃষ্টি হবে না, তাই কখনো হয়?
হালকা জল আছে। এবার গরম মশলাটা দিয়ে দেবো। বেশি ঝোল রাখি নাই, হালকা ঝোল রাখলাম, হয়ে গেছে, এবার নামানো। সেন্টটা দারুণ বেড়েছে। প্রথম পাহাড়ি মুরগি আমাদের বাড়িতে রান্না হচ্ছে। আমি তো খেয়ে এসেছি ওখান থেকে, আমি সজল রাজা, বাড়িতে বাবা খায়নি, মা খায়নি, তো সবার জন্য নিয়ে এসেছি। মাটির হাঁড়িতে রান্না করা হয়েছে আর মাটির পাত্রে রান্না করা হয়েছে বন্ধুরা। টেস্ট দারুণ দারুণ। ওখানের যে রান্নাটা খেয়েছিলাম ওখানকার স্টাইল ছিল অন্যরকম, একটা আলাদা ফ্লেভার, দারুণ হচ্ছে রান্নাটা। বন্ধুরা দেশি মুরগি আবার বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে, এর থেকে বেশি গলে গেলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে। দেখুন মাংসটা কত হার্ড মাংস বন্ধুরা। দেখুন নর্মালি দেশি মুরগি আমাদের এখানকার যেরকম হয় ওর থেকে আরও বেশি হার্ড। টেস্ট কি মাংসটার! আর পাহাড়ে গেলে একবার পাহাড়ি মুরগি ট্রাই করবেন অবশ্যই খেয়ে।